গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, যা আরও এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। বর্তমানে সিলেট ছাড়া দেশের বাকি 63 জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছেন। আবহাওয়াবিদ জানিয়েছেন 12 মের পরে বৃষ্টি হলে তাপমাত্রা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। এর আগে কোনো কোনো স্থানে তাপমাত্রা 39 থেকে বেড়ে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে 18 থেকে 19 মের পর ধীরে ধীরে হ্রাস পেতে পারে। দাবদাহ চলাকালে জনসাধারণকে সতর্ক ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। 12 তারিখের কাছাকাছি গিয়ে কিছু জেলা থেকে হয়তো বা তাপমাত্রা কমে আসতে পারে, এমনকি প্রশমিত হতে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকার পূর্বাংশ। আর বাকি জেলাগুলো হয়তো বা তাপমাত্রা একই রকম থাকতে পারে। খুলনা, রাজশাহীর কিছু অংশ, বরিশাল এবং চিটাগাংয়ে অনেক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। তো পুরো দেশ তাপপ্রবাহ মুক্ত হতে গেলে একটু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে আমাদের 18-19 তারিখ পর্যন্ত। তাপপ্রবাহের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, বেলা 12টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.7 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকে এই তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদি বলি সকাল 9টায় ছিল 33, সেটি 10টায় 35 এবং 11টায় 37 এবং 12টায় সর্বশেষ 38 পার হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে তাপমাত্রা 40 পার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনও রাজশাহীতে একইভাবে এই তাপমাত্রার এই পারদ একইভাবে বয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। রাজশাহীতে বর্তমানে যে তাপদাহ চলছে এটিকে আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী এটি তীব্র তাপদাহ বলছেন তারা, এবং এতে করে কিন্তু প্রচণ্ড বিপাকে পড়েছেন এখানকার জনজীবন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বেশি কষ্টে তারা পার করছেন, কারণ জীবিকার তাগিদে তাদেরকে কিন্তু রাস্তায় বের হতেই হচ্ছে। এবং আমরা দেখেছি যারা সাধারণ মানুষ রয়েছেন রাস্তায় বের হচ্ছেন, অনেকে ঠান্ডা পানি, শরবত, বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন এবং অনেকে ছাতা হাতে করে তারা রাস্তায় বের হচ্ছেন। এবং হচ্ছে যে এই গরমের কারণে কিন্তু গরমজনিত যেসব রোগ রয়েছে সেগুলো বাড়ছে, হাসপাতালগুলিতে রোগীর সংখ্যাও বেড়েছে। যদি বলা যায় যে রাজশাহীতে এখন যে তাপদাহ চলছে আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী সেটি আরও কয়েকদিন এইভাবে বহমান থাকার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে যে তাপপ্রবাহ চলছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।